ওকে, তো এখন হচ্ছে আমরা ইনবক্স যদি পারচেস করতে চাই, দেখেন অ্যাকাউন্ট থেকে যাব কোথায়, ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে এইদিকে লেফট সাইডে দেখেন অনেকগুলো জিনিস আছে। এক্সপায়ার, যদি কোনো কিছু এক্সপায়ার্ড হয়ে যায় তখন এখানে দেখাবে। ডোমেইন লিস্ট, তারপরে কি আছে, হোস্টিং লিস্ট, এরপরে প্রাইভেট ইমেল। তো আমরা চলে যাব ডোমেইন লিস্টে, গিয়ে দেখবো যে আমাদের কয়টা ডোমেইন আছে। এখানে দেখেন একটা ডোমেইন আছে। হ্যাঁ, এখানে অ্যালার্ট দিচ্ছে কেন বুঝলাম না, এটা কি পারচেস করো নাই? আচ্ছা যাই হোক, তো এটা দেখেন, এটা স্ট্যাটাস দেখাচ্ছে, এখানে অ্যালার্ট দেখাচ্ছে বিকজ অফ একটা ওই যে আমার এই লিঙ্ক দিছে ওটা ভেরিফাই করতে হবে। এটা এক্সপায়ার হবে কত, এপ্রিলের 28 তারিখ 2025 সালে। তার মানে এটা 1 বছর, এই ডোমেনের মেয়াদ কতদিন, 1 বছরের জন্য আমরা এটা পারচেস করে নিছি। ওকে, আচ্ছা এখানে অটো রিনিউ দিয়ে রাখতে পারি, যখন এটা রিনিউ এর টাইম আসবে, যেই কার্ড আছে ওই কার্ড দিয়ে অটো রিনিউ হয়ে যাবে। হ্যাঁ, এটাও দিয়ে রাখতে পারি আমরা। তো আমাদের আপাতত ডোমেইন আছে কয়টা, একটা, এবং আমরা ইনবক্সও পারচেস করে নিছি। তো ইনবক্সটার জন্য আমরা কোথায় যাব, এই যে প্রাইভেট ইমেল নামে একটা জায়গা আছে, দেখা যাচ্ছে কোথায়, প্রাইভেট ইমেল। এইখানে যদি আসি আমরা, কোথায় আসলাম, প্রাইভেট ইমেল। সবাই ভালো করে মনোযোগ দিয়ে এই জায়গাটা একটু লক্ষ্য করো। প্রাইভেট ইমেইলে আসার পরে দেখো, এখন আপাতত জাস্ট ডোমেইন, আর এখানে হচ্ছে ওই যে ইমেইলের যে প্ল্যানটা নিছি প্ল্যান, আর হচ্ছে এখানে এগুলো আছে। এরপরে এখানে একটা বাটন আছে কি, ম্যানেজ। এই ম্যানেজে এখন আমি ক্লিক করব। এটা কোথায় আসছি, প্রাইভেট ইমেইল। ওকে, আসার পরে এই জায়গায় দেখো একটু নিচে যদি ইনবক্স আমরা স্ক্রল করি, এই জায়গা বলতেছে 0 of 1 মেইল বক্স ইন ইউজ। তার মানে এটা আমরা বেসিক প্ল্যানটা কিনছি, যেটা দিয়ে একটা ডোমেইন দিয়ে একটা ইনবক্স পারচেজ মানে ক্রিয়েট করা যাবে। তো এখানে বলতেছে 0 of 1, আমরা যদি 3টা কিনতাম তাহলে 0 of 3 থাকতো। তার মানে ওই ডোমেইনের আন্ডারে এইখানে দেখো ক্রিয়েট মেইল বক্স, ক্রিয়েট মেইল বক্স, মেইল বক্স বুঝতেছো, ওই যে ইনবক্সের কথা বলছিলাম, এইখান থেকেই আমরা কি করতে পারবো, ইনবক্সটা পারচেজ করতে পারবো। এই দেখো প্রত্যেকটা ইনবক্সের জন্য কত জিবি ছিল, 5 জিবি। আমরা আরেকটা দেখছিলাম 3টার জন্য 30 জিবি, তার মানে 10 10 10। এটা সিঙ্গেল একটা কিনলে কত, 5 জিবি দিতেছে। আচ্ছা, তো এখন যদি আমরা ইনবক্স ক্রিয়েট করতে চাই, ইনবক্সে কি করবো আমরা, ক্রিয়েট করবো। এই যে দেখো এখানে কি আছে, ক্রিয়েট মেইল বক্স। এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে আমরা কি করব, মেইল বক্সটা ক্রিয়েট করব। এখন দেখো এদিকে দেখো @ চলে আসছে না সামনে, সবাই দেখতেছো @ কি হয়েছে, সামনে চলে আসছে। এখন এই জায়গায় আমাদের জাস্ট কি দিতে হবে, নাম দিতে হবে, হোয়াট এভার নেম, যে কোনো একটা নেম আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, ধরো দিলাম এখানে মাহি, মাহি @digitalmarketing34.xyz, হোয়াট এভার ডোমেইন যেটা আছে এটা। তাহলে এই নামে একটা মেইল বক্স এখন কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছো? এবং এখানে দেখো একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, মেইল বক্স পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর হচ্ছে মেইল বক্সের স্টোরেজ। তো আমরা 5 জিবি আসলে 5 জিবি এই ইনবক্সে ইউজ করতেছি। যেমন ধরো আমরা 30 জিবি যদি কিনি, তা আমি চাইতেছি একটাতে 5 জিবি আর বাকিগুলাতে 25 জিবি, এভাবেও ডিভাইড করে নেওয়া যাইতে পারে। তা আমি এখানে এটাতে যেহেতু 5 জিবি আসিলই আমাদের, আর এখানে ডিস্ট্রিবিউট করার কিছু নাই, 5 জিবি একটা ইনবক্সে দিয়ে দিলাম। তো এখানে আমাদেরকে এখন কি দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, সো এখানে দেখি অটো জেনারেটেড আসে না। আচ্ছা আমরা, সো এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দুই জায়গায় সেম পাসওয়ার্ড। তাইলে আমি যখন লগ ইন করতে যাব তখন আমার এই পাসওয়ার্ডটা লাগবে। ঠিক আছে, লগ ইন যখন করতে যাব তখন এই পাসওয়ার্ডটা লাগবে। লগ ইন করবো কোথায়, দেখো এখানে যদি সার্চ করি, এখন কিন্তু জিমেইলে লগ ইন করবো না। যদি জি সুইট থেকে কিনতাম তাহলে কোথায় লগ ইন করতাম, জিমেইলে। নেমচিপ থেকে কিনলে নেমচিপের লগ ইন ড্যাশবোর্ড আলাদা, বুঝছো, আউটলুকের লগ ইন ড্যাশবোর্ড আলাদা। তারপরে কি ওই একটা গোডেডির লগ ইন অ্যাক্সেস আলাদা, ওটা কিন্তু ইনবক্সে লগ ইন হবে না, ইনবক্সে অনলি হবে কোনটা, জি সুইট কার্ড প্ল্যাটফর্ম গুগলে। তো নেমচিপ এখানে যদি সার্চ করো প্রাইভেট ইমেল, নেমচিপ প্রাইভেট ইমেল লগ ইন, দেখছো, এই দেখো privateemail.com, privateemail.com। এখানে যদি আমরা ক্লিক করি দেখো কি আসে, এই যে দেখো মেইল আর হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, ইমেইল এবং পাসওয়ার্ড। এটা কিসের জন্য, কোন জায়গা থেকে, নেমচিপের ইনবক্স লগ ইন করার জন্য। ঠিক আছে, এই লগ ইন খুঁজে পাইতে না অনেক সময়, কোথায় লগ ইন করবো, ইনবক্সও কিনলাম, লগ ইন করবো কোথায়।
ঠিক আছে না? তাহলে এটা কোথায়? privateemail.com এই জায়গায়, অথবা নেমচিপ প্রাইভেট ইমেল লগ ইন অথবা নেমচিপ বিজনেস ইমেল লগ ইন লিখে যদি আমরা কি করি, সার্চ করি, তো এই জিনিসটা চলে আসবে। এটা লিখে রাখতে পারেন চেকে। তাহলে privateemail.com এই জায়গায় গিয়ে আমরা কি করব, লগ ইন করবো। তাহলে এটাকে ক্রিয়েট করে ফেলবো আমরা ইনবক্সটা এখন। আচ্ছা, তাহলে আমরা এখন কি দিলাম, সেভ চেঞ্জেস, পাসওয়ার্ড তো মনে আছে আমাদের, রাইট? সেভ চেঞ্জেস দিলাম, মাশাআল্লাহ, পাসওয়ার্ড সেভ রাখলাম, ডান হয়ে গেছে আমাদের ইনবক্স ক্রিয়েট করা। ঠিক আছে, এই যে ইনবক্সটা এখানে, ঠিক আছে, মায়ের নাম দিয়ে দিলাম, আবার কেউ বেজান নাই তো। তো এইখানে এখানে হচ্ছে এই ইনবক্সটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে, দেখা যাচ্ছে। এখন এটা কিন্তু ইটস নট প্রিপেয়ার্ড টু রান ক্যাম্পেইন, এখনো এটা রেডিও হয় নাই যে ক্যাম্পেইন রান করার জন্য। বোঝা গেল? এটা জাস্ট আমরা ক্রিয়েট করছি, কথা বোঝা গেল? এটা জাস্ট আমরা কি করছি, ক্রিয়েট করছি। এখন এটা আমরা লগ ইন করবো, ঠিক আছে। এই জায়গায় আমরা ইমেলটা বসাইলাম, আর পাসওয়ার্ডটা হচ্ছে নিচে নিচে দিয়ে দিব। তো এখন কথা হচ্ছে, তাইলে আমরা এখানে কি দিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, এখন লগ ইন দিলাম। আচ্ছা, তো দেখেন এই জায়গায় মোটামুটি আমাদের এটা সেভ দিয়ে দিলাম পাসওয়ার্ডটা, নো থ্যাঙ্কস। অল্প টাইম নিতেছে। এখানে আরেকটা কাহিনী আছে, লাইক ধরেন এই প্রাইভেট ইমেল চাইলে আমরা ইয়েতে কানেক্ট করতে পারবো, ওই জিমেইলে কানেক্ট করা যাবে। ওইখানে লেভেল দেখছিলেন না, একটা সিস্টেম ওই দিন দেখাইছিলাম, লেভেল নামে একটা অপশন। প্রাইভেট ইমেল চাইলে জিমেইলে কানেক্ট করতে পারবেন, কি তো হইলো আবার। সো প্রাইভেট ইমেল চাইলে জিমেইলে কানেক্ট করা যায়, এবং সেন্ড করার সময় মানে সুইচ করা যাবে দুইটা, হ্যাঁ, ওটা জিমেইলে কানেক্ট করা যায়। আশ্চর্য। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে দেখেন ইনবক্সে চলে আসলাম, এখানে কি কি ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদেরকে দেখি। সেভিং ইমেল ড্রাফট, নেভিগেশন, ইম্পোর্ট এন্ড হোয়াটস নিউ ইন দ্য ভার্সন। ও, নতুন কি কি আসছে এগুলো বলতেছে আর কি, আমরা ক্লোজ করে দিলাম। আর এখানে 5টা ট্যুর দিতে বলতেছে আমাদেরকে, ওয়েলকাম কিটা কিটা আছে, মানে কি কি আছে। নেভিগেশন বার আছে, তারপরে হচ্ছে আমাদের পার্সোনাল সেটিংস আছে, এরপরে আর একটা সেটিংস আছে বলতেছে, হেল্পলাইন আছে তাদের, ক্যান্সেল ট্যুর। আচ্ছা, ডান। তাহলে এখানে দেখেন প্রথমে আছে জেনারেল, তারপরে হচ্ছে প্রমোশন, তারপরে সোশ্যাল, পারচেস, ফ্রেন্ডস, ওয়ার্ক, অনেকগুলো আছে। বাম সাইডে আছে কি কি, ইনবক্স, ড্রাফট, সেন্ড, স্পাম, আর হচ্ছে ট্রেশ। আচ্ছা, তো এখানে মেইল বক্স আছে 5 GB, এখনো 0, মানে একটু ইউজ হয় নাই। ঠিক আছে, এই হলো আমাদের ইনবক্স। দেখেন এটা পুরো কমপ্লিটলি একটা ব্ল্যাঙ্ক ইনবক্স, কিছু আছে এটাতে, কিছু নাই, এমটি দেওয়া এখানে, হ্যাঁ। আচ্ছা, তো ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমাদের এইখানে এসে একটু হালকা চেঞ্জেস করতে হবে। এইখানে দেখেন এডিট পার্সোনাল ডেটা, এই জায়গা থেকে আইসা পার্সোনাল ডেটা থেকে আইসা একটু চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ একটু প্রবলেম হবে। লাইক এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম কি দেয়া আছে, পুরো ইমেলটা দেয়া, বিষয় বুঝতেছেন? এখন যদি আমি কাউকে ইমেল পাঠাই, তাহলে কি যাবে, ফার্স্ট নেম লাস্ট নেম দেখতেছেন, ইমেল ইমেল চলে যাবে। সো এই জিনিসটা এই জায়গাটা থেকে আইসা আমাদেরকে চেঞ্জ করতে হবে। লাইক আমি এখানে দিলাম মাহি, তারপরে তোমার লাস্ট নেম কি, কই কিটা, আচ্ছা ফার্স্ট নেম কো, আচ্ছা মাহি আহমেদ, ধরেন এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে এখান থেকে আমরা এই যে ক্লিক টু ফটো, এখান থেকে পিকচার সেভ করতে পারি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো এখান থেকে ডাউনলোড থেকে আমরা চাইলে পিকচার দিয়ে দিতে পারি। মাহি তো নাই, এই যে মাহি, ওকে, জাস্ট মুন্ডুটা। ওকে, সো মাহি আহমেদ, কোম্পানি নেম, ডিপার্টমেন্ট, এগুলো কিচ্ছু লাগবে না, জাস্ট এই ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিয়ে আর পিকচারটা দিয়ে দিয়ে সেভ দিয়ে দিব। ওকে, আমাদের মোটামুটি একটা সেটিংস শেষ হইল। এখন এই যে দেখেন আহমেদ মাহি দেয় আর কি, তো এটা সেন্ড হওয়ার সময় মাহি আহমেদই হবে। এটা ওই যে তাদের লাস্ট নেমটা সামনে নিয়ে আসছে এখানে। তো পার্সোনাল ডেটাটা আমরা আপডেট করে নিলাম। এখন আমাদের কাজ কি, এখন কাজ কি,